النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه صلى الله على وآله وأصحابه صلى الله على وآله وأصحابه صلاة يا رسول الله مدينة مدينة मोमिनों की गुनगुनाए दीदार मदीना आशिकों की तमन्ना है सदा दुनिया मदीने की खवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है सदा दुनिया من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم हज़रात मुसल्लियान इज़ाम सम्मानित उलमाए किराम रहमानी व रहिमकुमुल्लाह আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র জিলকদ শরীফের দ্বিতীয় জুমা অত্যন্ত মুবারক মাসের এই জুমায় নামাজ জুমাদের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালাম ইয়ারস করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী আফতাবে নবুয়ত শাহিন শাহি রিসালাত সুলতান মদিনা ताजदार हरम सरकार दो आदम इमामुल अंबिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरी दरबार সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত দুই জুমায় আমরা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ফজিলত গুরুত্ব হজের ইতিহাস নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আমাদের আলোচনার বিষয় ছিল গত দুই জুমার আগের জুমায় কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিন আমরা ইনশাআল্লাহ আজকে সূরা ইয়াসিন কনক্লুশন করব ইখতিতাম করব শেষ করব সূরা ইয়াসিনের ঘটনা অবশ্যই আমাদের মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাকিয়া শহরে দুইজন নবী প্রেরণ করেছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য তৃতীয় একজন রাসূল প্রেরণ করেছেন এবং এন্তাকিয়া শহরের মিশরে একজন কাঠুরি কাঠ কেটে তিনি মিস্ত্রি কাঠের কাজ করতেন
কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতেন। ওই মিস্ত্রি হাবিব বিন নাজ্জার তিনি ওই রাসূলদের হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে এলাকাবাসী তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করে মেরে ফেলেছিল। এই সমস্ত ঘটনা নিয়ে আমরা সূরা ইয়াসিনের আলোকে গত 2 জুমার আগের জুমায় আমরা আলোচনা শুনেছিলাম। শাওয়াল মাসের চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ জুমায়। আজকে আমরা সেই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 45 নম্বর আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে সূরা ইয়াসিনের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা সামনে এবং পিছনের আযাবকে ভয় করো, ওই আন্তাকিয়াবাসীকে নবী রাসূলগণ আযাবের কি দেখাইছিলেন? ভয় দেখাইছিলেন, কিন্তু তারা সেই ভয় মানে নেই। তখন তারা বলল, আল্লাহ বলতেছেন তোমরা ওই আযাবকে ভয় করো যে আযাব তোমাদের সামনে এবং পিছনে নিয়ে যেতে আছে। লাআল্লাকুম তুরহামুন, তোমরা সেই আযাবকে যদি ভয় করে চলতে পারো তাহলে সম্ভবত তোমরা আমি আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবে। তখন তারা আল্লাহর এই কথাকে অগ্রাহ্য করেছে। আল্লাহর এই কথাটাকে তারা মেনে নেন নাই। তারা আযাবকে দেখতে চেয়েছেন। তারা বলছেন তোমরা বারবার বলছো আযাব আসবে, সে আযাব কই? আমাদেরকে আযাবগুলো দেখাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থার মধ্যে সময় যখন অতিবাহিত হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন তোমাদেরকে আযাব দেখাবো, তোমরা দেখো। আল্লাহ বলছেন ওয়ানফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলছেন তারা বলে তোমরা যদি সত্যবাদী, ওই আল্লাহ আরো বলছেন তারা কি বলতেছেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হও তাহলে তোমরা কি করো? তোমরা আমাদেরকে এই সেই তোমাদের ওয়াদা অনুযায়ী আযাবগুলো আমাদেরকে দেখাও। তোমাদের সে আযাব কবে আসবে? বলুন না নাউজুবিল্লাহ। আন্তাকিয়াবাসী নবী রাসূলদেরকে এইভাবে বাকবিতণ্ডার মাধ্যমে প্রশ্ন করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জানাই দিলেন ওয়ানফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হঠাৎ করে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা তাদের পালনকর্তার দিকে ওই কবর থেকে ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না ইযা যুলজিলাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন সিংহা ফুৎকার দিবে। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কোনো কাজ নাই, সিংহা হাতে নিয়ে অপেক্ষা করছে। জিবরাইলের অনেক কাজ ছিল, মিকাইলের অনেক কাজ এখনো আছে, বৃষ্টি বর্ষণ করছে। জিবরাইলের কাজ বন্ধ, নবী রাসূল নাই দুনিয়াতে, তাদের নিকট আল্লাহর বাণীও পৌঁছাচ্ছে না, কিন্তু ইসরাফিলের কোনো কাজ নাই। সে সিংহাটা হাতে নিয়ে মুখের সাথে লাগিয়ে অপেক্ষা করছে কখন আল্লাহ ওয়াদা করবে, তখন সে সিংহা ফুৎকার দিবে। সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে কিয়ামত হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় সিংহা ফুৎকার দিবে তখন পৃথিবীর জমিন থেকে মরে যাওয়া আদম সফিউল্লাহর কলিজার টুকরা সন্তান কাবিল থেকে শুরু করে একবারে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বান্দাবান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, সব বান্দাবান্দিরা কবর থেকে উঠে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সিংহা ফুৎকার দিবে তখন কি হবে? ক্বালু, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি বলছেন? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা। তারা বলছে আফসোস, আমাদের জন্য আফসোস। মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করবে? আমরা তো শান্তিতে আরামে কবরের মধ্যে ঘুমাচ্ছি, আমাদেরকে এই ঘুম থেকে কে আমাদেরকে জাগ্রত করছে?
তারাই আবার তার জবাব দিচ্ছেন হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে আল্লাহর রহমানের ওয়াদা। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন তোমাদেরকে মৃত্যুর পরে সিংহাপুত্রের মাধ্যমে কিয়ামত ঘটাবো, আবার সিংহাপুত্রের মাধ্যমে কবর থেকে তোমাদেরকে উত্তোলন করব। হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, এবং রাসূলদের কথা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। রাসূলদের কথার মধ্যে কোনো অসত্যতা কিছু নেই। রাসূলরা যা বলে তাই সত্য, তাতে কোনো সন্দেহ আছে নাই। কবর থেকে উঠাবে, উঠানোর পরে হাসরের ময়দানে মানুষ একত্রিত হবে। কথা বলেন ঠিক কি না? সেখানে সব জাতি গোষ্ঠী, সব মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে সবাই থাকবে। কাফের মুশরিকরা তাদের অজুহাতগুলো প্রকাশ করবে। কাফের মুশরিকরা শিরক করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, মূর্তি পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, বড় গাছের পূজা করেছে, গো বাচ্চার পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে। কথা বলেন ঠিক কি না? সেদিন আল্লাহর সামনে তারা সব অস্বীকার যাবে, বলে যে আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতারা যা লিখেছে সব আমাদের বিরুদ্ধে ভুল লিখেছে। দুর্গন্ধ নাউযুবিল্লাহ। আল্লাহ কি জানে কি জানে না? কিরামান কাতিবিন ফেরেশতারা যে ভুল লিখবে না এটাও আল্লাহ জানে, এবং তারা কখন কোথায় কি করেছে এটাও আল্লাহ। কথা বলেন না, জানে কি জানে না? আল্লাহ বলবেন সাথে সাথে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমরা যে বলছো যে কিরামান কাতিবিন ভুল লিখেছে, মিথ্যা লিখেছে, তোমরা করো নাই, অপরাধ করো নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, নির্যাতন করো নাই, চলে বলে করে কৌশলে মানুষকে কষ্ট দাও নাই। এই কথাগুলা কিরামান কাতিবিনের আমলনামা দেখতে হবে না, কি দেখতে হবে? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের জবানের মধ্যে তালা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। আজকে তোমাদের জবানকে কি করে দিলাম? বন্ধ করে দিলাম। বোবাইয়ে কথা বলতে পারবে? কথা বলেন না করে, কিন্তু তার মুখ দিয়ে জবান দিয়ে কথা বের হয় না। আল্লাহ বলেন আজকে কিয়ামতের ময়দানে সবাই বোবা হয়ে যাবে, সবার মুখে কি লাগাই দেওয়া হবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলোর কথা বলবে। আল্লাহু আকবার। যে হাত দিয়ে সূর্যের আরাধনা করেছে, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, গরুর পূজা করেছে, বাঁশের পূজা করেছে, গাছের পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়েছে, আল্লাহর সাথে শিরিক করেছে, এই সমস্ত কার্যক্রমগুলো সেই দিন ফুটে উঠবে কিভাবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা তোমার হাতগুলো আমি আল্লাহর সামনে তোমার পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, শুধু তাই নয়, হাতে কথা বলবে, এতটুকুর ভিতর শেষ নয়, তোমাদের পাগুলা তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো সূরা ইয়াসিনের কথা। সূরা ইয়াসিনের কথা জুবানে তালা মারিয়ে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহু আকবার। আপনারা কি আমার দিকে খেয়াল আসেনি? আল্লাহ কি বলছেন? সূরা ইয়াসিনে বলছেন জবানে কি মারি দিব, হাতে কি বলবে? হাতে কথা বলবে। হাতে কি বলবে? জবানে কি বলবে? জবানে তালা মারা থাকবে, হাতে কথা বলবে, পায়ে কি দিবে? কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলছেন বান্দা এতটুকুর ভিতর শেষ নয়, শাহিদা আলাইহিম, তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, সামউহুম, তোমাদের কর্ম, কান দ্বারা তোমরা কি করেছো, ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষু দ্বারা তোমরা কি করেছো, ওয়া জুলুদুহুম, তোমাদের চামড়া দ্বারা, তোমাদের শরীর দ্বারা তোমরা কোথায় কি করেছো, সব কিছুর পক্ষে বিপক্ষে আমি আল্লাহর যখন জবানে তালা লাগাই দিব, তোমাদের আপদ অবস্থা তোমাদের বিপক্ষে কথা বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়,
অন্যত্র আল্লাহ পাক আরো বলেছেন শাহাদতু তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ ওমা আগে আল্লাহ বলতেছে সূরা ইয়াসিনের মধ্যে জবানে কি লাগাই দিবে, এখানে বলতেছে তাশহাদু আলাইহিম তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে আলসিনাতুহুম তোমাদের জিহ্বা। জোরে বল নাউজুবিল্লাহ। সেই দিন জিহ্বাও তোমাদের বিপক্ষে কথা বলবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ মানুষের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না, কোনোটা থাকবে না, মিডলে থাকবে। অন্যায়ও বলবে না, ন্যায়ও বলবে না, বাড়িয়ে বলবে না, কমিয়েও বলবে না। আপনি যখন যেখানে 30 বছর 40 বছর 70 বছর 120 বছর আপনার হায়াতি জিন্দেগিতে কোথায় কখন কোন অবস্থায় কি করেছেন সবকিছু আপনার জবান সাক্ষী দিবে, আপনার হাতে সাক্ষী দিবে, আপনার কানে সাক্ষী দিবে, আপনার চোখে সাক্ষী দিবে, আপনার জিহ্বায় সাক্ষী দিবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনি ইভেন কি আপনার শরীরের যে জুলুদুহুম যে চামড়া আছে চামড়া পর্যন্ত সেই দিন আপনার পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ধরে রাখার মিথ্যা বলার কোন সুযোগ আছে? আমি এটা করি নাই, এটা করেছি, এই ধরনের কথা বলার কাল কিয়ামতের ময়দানে কি নাই? কথা বলেন না, আছে নাকি? শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা শুনো, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের দৃষ্টিশক্তিকে বিলুপ্ত করে দিতে পারতাম, পারতেন না? তোমাদের চক্ষু তোমরা দেখতে পেতে না। এমন মানুষ আছে না চোখে দেখে না? আছে না নাই? হাজারে একজন, হাজারে একজন, লাখে একজন, দুইজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি সবাইকে চক্ষু দৃষ্টি না দিতেন আমাদের কি করার কিছু ছিল? আল্লাহ যদি চোখ একটা দিতেন আমাদের করার কিছু ছিল? আল্লাহ যদি চোখ পিছনের দিকে দিতেন, চেহারা সামনের দিকে দিতেন, আমাদের কোনো করার কিছু ছিল? আল্লাহ তো মানুষকে আহসানুল খালিকিন সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুপারলেটিভ ডিগ্রি, আহসানি তাকওয়িম ইসনে তবদিলের শিকা। আল্লাহ সুন্দরের চাইতে সুন্দর, কত রকমের সুন্দর আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন সব সুন্দর একত্রিত করে আমি মানুষকে দিয়েছি। আল্লাহু আকবার। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী নাম শুনেন নাই? ইউসুফ নবীর জন্য মিশরের রানী জুলাইখা কি হয়েছিল? পাগল হয়েছিল। শুধু তাই নয়, জুলাইখার জন্য যখন জুলাইখা যখন ইউসুফের জন্য পাগল হয়েছিল, এলাকার নারীরা মস্কারি করতেছে। একজন রানী এই সাধারণ একটা কর্মচারী জেল খাটতেছে, এর জন্য এই রানী কি হয়ে গিয়েছে? পাগল হয়ে গিয়েছে। রানী বলে তোমাদেরকে দেখাবো কত জানে কত চান, আসো। রানী তাদেরকে দাওয়াত দিলেন, সুপারি কাটতে দিলেন অথবা লেবু কাটতে দিলেন, এইদিকে ইউসুফকে ডাক দিলেন। ইউসুফ যখন আসতেছে ওই নারীগুলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না। আল্লাহ বলেন বান্দা শুনো, ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়েছে তা নয়, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাসা লিল্লাহি মা হাদা ইল্লা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সমস্ত মহিলারা বলতেছে আল্লাহ ইউসুফ তো কোনো মানুষ নয়, এটা তো মনে হয় ফেরেশতা, মানুষ কেন এত সুন্দর হয়? এই ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা হাত কেটে ফেলেছে। এই জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে আম্মা আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আম্মা আয়েশা সিদ্দিকা বলছে দুনিয়ার মানুষ শুনো, ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়েছে। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সুন্দর সুন্দর নারীরা হাত কেটে ফেলেছে। কিন্তু খোদার কসম করে বলছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা শুদ্ধ কেটে ফেলতো। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দুনিয়ার সৃষ্টির কারোর সাথে তুলনা হবে না, সেটা বলতে বাধ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসান সৌন্দর্য করে যত সুন্দর আছে আল্লাহ ইসমি তবজিলের সিগা ব্যবহার করেছেন। একবার কয় সুন্দরের উপরে সুন্দর, এর চাইতে আর কোনো সুন্দর নাই। পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে এক নম্বর কি?
মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি কি করে দিতে পারতাম? নষ্ট করে দিতে পারতাম। তখন তারা কেমন করে দেখতো? দেখার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলছেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন। আমি ইচ্ছা করলে তাদেরকে স্বস্থানে বিকৃত করে দিতে পারতাম। পারতেন না? মায়ের পেটের ভিতরে শীতল অন্ধ করে দিতে পারতেন, মায়ের পেটের ভিতরে অন্ধ করে দিতে পারতেন, মায়ের পেটের ভিতরে হাত 4টে বানাই দিতে পারতেন, মায়ের পেটের ভিতরে আঙ্গুল 10টা এক হাতে 10টা বানাই দিতে পারতেন। পারতেন কি পারতেন না? তখন সমস্যা হইতো না? 5টা প্রয়োজন, আল্লাহ যা প্রয়োজন তা দিয়েছেন। এখানে যদি 8টা হইতো একটু বিস্তৃত একটু ব্যতিক্রম লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যখন যা প্রয়োজন বান্দাকে আমি তখন তা দিয়েছি। বান্দারে আমার আমি আল্লাহর সাথে নাফরমানি করার কোনো সুযোগ তোমাদের কাছে রাখি নাই। তবে বান্দা একটা কাজ, তোমাদের নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। কাদেরকে? কথা বলেন না, কাদেরকে? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি রাসূলগণকে কবিতা শিক্ষা দিই নাই। যখন কোরআন নাযিল হচ্ছিল মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ শায়ের, কবিতা, কবি, মোহাম্মদ গণক, মোহাম্মদ কবিতা বলতেছে, এটা কোরআন না। নাউযুবিল্লাহ বাড়িতে বলিয়ে মক্কার কাফেররা বলে নাই। তখন আল্লাহ ফেরেজ করেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। বান্দা দেখি তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানায় আসো, ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কেউ কি ফেলেছে? কথা বলেন না। মক্কার এত বড় বড় কবিগণ ছিল, মক্কার এত বড় বড় পণ্ডিতগণ ছিলেন, এত বড় বড় শিক্ষিত লোক ছিলেন, তাদের আলসান, তাদের ভাষা ছিল আরবি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত তৈরি করতে পেরেছে? আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। বান্দা কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। বান্দা সে আগুনকে ভয় করো যেদিন আমি আল্লাহ আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দিয়ে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা আগুন জ্বালাই গ্যাস দিয়ে। কথা বলেন না ভাই? আগুন জ্বালাই কি দিয়ে? গ্যাস দিয়ে, লাঠি দিয়ে, গাছ দিয়ে, বিভিন্ন শুকনা কাঠ দিয়ে। আল্লাহ বলছেন বান্দা শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় জাহান্নামের আগুন জ্বালাবো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষকে লাঠি বানানো হবে, পাথরকে লাঠি বানানো হবে। ওই আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামগঞ্জে এখনো আছে, গরুর গোবরগুলাকে শুকায়ে এগুলাকে জ্বালায়। আছে না নাই? তা আমার মনে হয় আল্লাহ পাক এগুলা ছোট ছোট এরকম শাক থাকেনি, লার্কি ফাঁকে ফাঁকে 2-4টা ফালাই দেয় আগুনের ভিতর, তখন আগুন ভালো করে জ্বলে উঠে, আগুন ভালো করে জ্বলে উঠে। আল্লাহ মনে হয় মানুষকে লার্কি বানাবেন আর আগুনটা ভালো করে প্রজ্বলিত হওয়ার জন্য মাঝে মাঝে পাথর দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া ইয়ানবাগী লাহু। আমি আল্লাহ নবীদেরকে কবিতা শিক্ষা দিই নাই, তাদেরকে জন্য এটা শোভনীয় নয়। নবীদেরকে কি শিক্ষা দিয়েছি? ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। নবীদেরকে আমি একমাত্র শিক্ষা দিয়েছি এই মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছি বলেন না? আল কোরআন শিক্ষা দিয়েছি। নবীরা এই কোরআন মানুষের কর্ণকুহরে পৌঁছাই দিবে, মানুষদেরকে কোরআনের আঙ্গিকে দাওয়াত দিবে। এই জন্য আমি আল্লাহ নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুতরাং তোমরা নবীদেরকে মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে মানো? ওই যে তাকিয়াবাসী নবীদেরকে কি করে নাই? মানে না। আজ থেকে 2 জুমা আগের কথা মনে আছে কিনা?
এর থেকে বাসী নবীদেরকে কি করে নাই, মানে নাই। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে হাবিব বিন নাজ্জার যখন ঈমানের কালেমা গ্রহণ করেছেন, তাকে তারা শহীদ করে ফেলেছে, মেরে ফেলেছে। আল্লাহ বলেছেন, বান্দা শুনো, মেরে ফেলেছ, শহীদ করেছ, নবীদের কথা মানো নাই, আলেম ওলামার কথা মানো নাই, আলেম ওলামার কথাকে অপ্রতিপূর্ণ করেছ, এগুলার শাস্তি একদিন তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। আছে না নাই? কে তৈরি করে রেখেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। নবীদেরকে কবিতা শিক্ষা দিই নাই, নবীদেরকে আমি শিক্ষা দিয়েছি কোরআন। কি শিক্ষা দিয়েছে বলেন না? নবীরা কোরআন দিয়ে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়ে, তাওরাত দিয়ে, ইনজিল দিয়ে, জাবুর দিয়ে, সহিফা দিয়ে নবীরা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেছে। তোমরা নবীদের কথা শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ৭৭ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি এটা দেখে না? মানুষ কি চিন্তা করে না? কে বলতেছে? আল্লাহ। ও মুসলমান, চিন্তা করেন, কে বলতেছে? আল্লাহ। মানুষ কি একটু চিন্তা করে না? আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? আন্না খালাকনাহু মিন নুতফা, আমি আল্লাহ তাদেরকে নাপাক এক ফোঁটা পানি দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তারপরে কি? ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তারপরেও মানুষ এগুলো নিয়ে বাক বিতণ্ড করে, মানুষ এটা নিয়ে গর্ব করে, অহংকার করে। আমি আল্লাহ মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছি, তার উৎপন্নটা কি ছিল, তার সৃষ্টির ধরনটা কি ছিল, আমি আল্লাহ কিভাবে তাকে সৃষ্টি করেছি, মানুষ কি একটু চিন্তা করে না? সুবহানাল্লাহ বলেন না? কারণ জ্ঞান তো দিয়েছেন আল্লাহ মানুষকে। মানুষের মতো জ্ঞান পৃথিবীর কাউকে দিয়েছেন নাকি? 18,000 মাখলুকাতের মধ্যে সকল প্রাণীকে আল্লাহ মাথার জ্ঞান দিয়েছেন, আত্মার জ্ঞান দিয়েছেন না? দেন নাই। এই মানুষকে আত্মার জ্ঞান দিয়েছেন। মানুষ আধ্যাত্মিকতা চিন্তা করে, ভালো মন্দ সব কি করতে পারে, অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা, আমি আল্লাহ মানুষকে নুতফা দ্বারা সৃষ্টি করেছি। সে কি একটু চিন্তা করে না? সে কি একটু খেয়াল করে না? তারপরে আল্লাহ বলছেন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তারপরেও সে বাক বিতণ্ডার মধ্যে লিপ্ত হয়, অহংকার করে, গর্ব করে, আমি আল্লাহকে অস্বীকার করে। বান্দা একটু চিন্তা করো, তোমার সৃষ্টিটা কি ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। আল্লাহ বলেছেন সে আমার ব্যাপারে অদ্ভুত বর্ণনা করছে। ওয়াদারাবা লানা মাসালান, অদ্ভুত বর্ণনা বান্দা আমার ব্যাপারে দুনিয়ার জমিনে করতেছে, অথচ সে নিজের সৃষ্টিকে ভুলে গিয়েছে। সে যে নাসিয়া খালকা, তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, কি দ্বারা সৃষ্টি করেছি, সৃষ্টির কোনো স্ট্রাকচার ছিল না আগে। আচ্ছা, আমরা কি আমাদের আব্বা আম্মা যখন ঘর সংসার করছিল, মিলন করছিল, তখন কি আল্লাহর কাছে কোনো স্ট্রাকচার দিয়েছিল যে আল্লাহ আমাকে এই ধরনের একটা ছেলে দিও, আকৃতি এমন হবে, ছবি এমন হবে, 5টা আঙ্গুল হবে, একটা 2টা চোখ হবে, 2টা কান হবে, একটা নাক হবে, এই ধরনের কোনো স্ট্রাকচার দিয়েছিল? আল্লাহ বলেন, বান্দা তুমি চিন্তা করো, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, তুমি তোমার সৃষ্টিকে ভুলে গিয়েছো। কি হবে বান্দা? ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। মানুষ বলে থাকে আল্লাহ আবার কিভাবে মানুষকে জীবিত করবে, মরার পরে আবার আল্লাহ কিভাবে জীবিত করবে? বস্তুগুলো মাটির সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাফের মুশরিকরা বলে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? বস্তুগুলা মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলেছে, শরীরের কোনো অস্তিত্ব নাই, মানুষের কোনো আকৃতি নাই, কিছুই নাই। আল্লাহ আবার কিভাবে আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে আর বিচার করবে? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনো, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা প্রথমে তোমাকে কিভাবে সৃষ্টি করেছিলাম তুমি সেটা চিন্তা করেছো? প্রথমে কি হাড্ডি আকার ছিল? স্ট্রাকচার কোন শারীরিক কোন গঠন ছিল? কিছুই ছিল না, এক ফোঁটা নাফাক পানি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, লাফিয়ে পড়া এক ফোঁটা নাফাক পানি, যে পানি শরীর থেকে বের হলে শরীর নাফাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এই ধরনের এক ফোঁটা নাফাক পানি দ্বারা
আমি আল্লাহ তোমাকে বানাইছি, তখন তো তোমার হাড্ডি ছিল না, গোস্ত ছিল না, কিছুই ছিল না, তুমিই ছিলে না। কথা বলেন ঠিক কি না? বান্দা তুমি আবার বলতেছো হাড্ডিগুলা কোথায় পাবে, হাড্ডিগুলা কিভাবে সংযত করবে, জমা করবে, আবার কিভাবে জীবিত করবে? বলে ইউহিয়াল্লাযী আনশাহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বান্দা তুমি চিন্তা করো তোমাকে প্রথম থেকে কিভাবে সৃষ্টি করেছি। প্রথমে যেভাবে আমি আল্লাহ তোমাকে বানাইতে পেরেছি, মরার পরে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় হুবহু যে আকৃতিতে দুনিয়ার জমিনে ছিল, সে আকৃতিতে আমি আল্লাহ হাশরের ময়দানে বিচারের কাঠগড়ায় তোমাকে উপস্থিত করব। আল্লাহ পারে কি পারে না? ও মুসলমান, শুধু ওয়াজ শুনলেই তো নয়, ওয়াজের মতো ওয়াজ শুনতে হবে। আল্লাহ পারে কি পারে না? চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান আর কাউকে দেন নাই আল্লাহ, এই জ্ঞান আর কাউকে দেন নাই। এই জ্ঞান দিয়ে চিন্তা করো বান্দা। তারপরে একেবারে শেষ প্রান্তে আমরা এসে গিয়েছি কোরআন কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন শরীফ। কলবুল কোরআন, কলবুল সূরা ইয়াসিনের কলব। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলব। সূরা ইয়াসিন কি? কোরআনের কি? প্রত্যেক বস্তুর কলব আছে, কিন্তু কোরআনের কলব হচ্ছে কি? আল্লাহ বলছেন, তারপরে কি বলছেন আল্লাহ? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করি, দেখেন কাফেররা বলতেছে মাটির সাথে মিশে গেছে, হাড্ডি মাংস সব মাটিতে খেয়ে ফেলেছে, আবার কিভাবে কবর থেকে উঠাবে? আল্লাহ বলছেন বান্দা শুনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ বানানোর জন্য, তৈরি করার জন্য, সুঠাম দেহের অধিকারী করার জন্য, বিশাল আকৃতি ধারণ করানোর জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করানোর জন্য আমি আল্লাহর সময়ের প্রয়োজন হয় না। কিভাবে করব? কুন ফায়াকুন। কাফ নুন, দুইটা শব্দ, দুইটা অক্ষর, শব্দ না সরি, দুইটা বর্ণ। কুন, দুইটা লেটার, কুন ফায়াকুন। কাফ নুন, কুন, কুন হয়ে যাও। আল্লাহ হয়ে যাও বলার সাথে সাথে ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর রূপ চিন্তা করেছেন? আল্লাহর হাইসিয়ত কেমন? আল্লাহ বলেছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, অতএব তোমরা পবিত্র তিনি যার হাতে সবকিছুর রাজত্ব। ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব কার হাতে? রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদেরকে সবার শেষে আমি আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। সুবহানাল্লাহ। আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। যেদিন তোমরা বিচারের কাঠগড়ায় আমি আল্লাহর সামনে উপস্থিত হবে, আমি আল্লাহ সেই দিন তোমাদের উপর জুলুম করব না। বান্দা যখন যেখানে যা করেছো আমি আল্লাহ তাই তোমাদেরকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন বান্দা সেই দিনকে ভয় করো যেদিন আমার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তোমার সামনে কেন যাব? আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ বলেন বান্দা তুমি আমার সামনে এই জন্য আসবে 30 বছর, 40 বছর, 70 বছর, 80 বছর, 120 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর পর্যন্ত আমি তোমাকে যে হায়াত দিয়েছি, এই মূল্যবান হায়াত কোথায় ব্যয় করেছো, কি ইনকাম করেছো, তার বেনিফিট দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য, জাযা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে আমার সামনে উপস্থিত করাবো। সুতরাং আসুন আমরা এই 4 পর্বে সূরা ইয়াসিন শরীফ শেষ করেছি। সূরা ইয়াসিনের মাহাত্ম্য অনেক বেশি, তার ফজিলত নিয়ে সূরা ইয়াসিন শাওয়াল আল মুকাররমার দ্বিতীয় জুমায় আমরা তার বর্ণনা দিয়েছিলাম, আপনারা শুনেছেন, এবং তার ধারাবাহিকতার মাঝখানে 2 জুমা হজ এবং উমরার আলোচনা করেছি। আর আজকে আমরা সেই জিলকত শরীফের শেষ জুমায়, জিলকত শরীফের দ্বিতীয় জুমায় এসে আমরা সূরা ইয়াসিনের আলোচনা কনক্লুশন করেছি। এই জন্য তাড়াতাড়ি কনক্লুশন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিম যদি কবুল করে আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়া এবং মেহেরবানিতে ইনশাআল্লাহুল আজিজ অল্প কিছুক্ষণ পরে জুমার নামাজের শেষ করে সাথে সাথে ইনশাআল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা 2025 সালে হজের উদ্দেশ্যে রওনা হব। 6টায় ফ্লাইট, সন্ধ্যা 6টায়। আপনারা আমার জন্য দোয়া করবেন
আমি আপনাদের জন্য প্রত্যেক মকামাতে মুকাদ্দাসাতে গিয়ে দোয়া করব। হজটা অনেক কঠিন, কঠিন কাজটা যেন আল্লাহ আমার জন্য এবং সঙ্গী সাথী যারা থাকবে সবার জন্য আল্লাহ যেন সহজ করে দেয়, এবং আপনারা যারা একবার গিয়েছেন আল্লাহ যেন বারবার যাওয়ার আল্লাহর করে তৌফিক দান করে। আর আপনারা যারা একবারও যেতে পারেন নাই আল্লাহ যেন যে কোনো প্রকারে চলে বলে কলে কৌশলে আল্লাহ ইচ্ছে করলে নিতে পারে কি পারে না, আল্লাহ যেন যে কোনো প্রকারে আপনাদেরকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করে। আমার অবর্তমানে একটা খতিব দিয়েছি, যিনি আমি ওমরায় গেলে নামাজ পড়াতেন। আসলে অনেকে অনেক মন্তব্য করেন, ইচ্ছাতে আর একটু ভালো দিয়ে গেলে হুজুর কি হইতো,